আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে এখানে দেখুন কার্ড নাম্বার রয়েছে আর এখানে দেখুন নাম রয়েছে। এখানে কার্ড নাম্বার, এখানে নাম। তো আজকে যেটা করব, আজকে যেই কাজটা আমরা শিখব সেটি হচ্ছে এই যে ধরুন এখানে আমার কিছু নাম্বার রয়েছে, তো এই কার্ড নাম্বারের সাথে এই কার্ড নাম্বারটা আমি ম্যাচিং করব। আসলে এইখানে একই কার্ড নাম্বার এখানে রয়েছে কিনা। আমাদের অনেক সময় কিন্তু এরকম থাকে যে দুইটা এই শিটের মাঝে থাকে এরকম, এই শিটের মাঝে থাকে এরকম, তখন আমরা কম্পেয়ার করতে চাই যে আসলে এই নাম্বারটা এখানে রয়েছে কিনা বা ওই শিটে রয়েছে কিনা। তো এটা কিভাবে সার্চ করে ফাইন্ড আউট করবেন এইটা দেখব। আর দেখব এইখানে যে নামটা রয়েছে একই নাম এখানে কতবার রয়েছে বা ডুপ্লিকেট নাম রয়েছে কিনা সেটা আমরা খুঁজবো দুইটা সিস্টেমে। তো প্রথম সিস্টেমটা হচ্ছে একদম সহজ। প্রথমে আমরা এখানে সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমরা এই যে এটা সিলেকশন করি, তারপর আবার এখানে সমান সমান দিয়ে আমরা এটা সিলেকশন করে নেব। করে আমি ইন্টারে ক্লিক করব। যখন আমি ইন্টারে ক্লিক করব তখন যদি আমি নিচ দিকে একটু এইভাবে টান দিই, টান দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা ডাবল ক্লিক করি, এখানে দেখুন এই যে ফলস লেখা দেখা। তো তার মানে ফলস মানে একই যে এইখানে এই যে কার্ড নাম্বারটা রয়েছে এটা আমরা দেখব যে কোথায় রয়েছে। তো আমি যখন এখানে ডাবল ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে 21, এই 21 কিন্তু এখানে দুইবার রয়েছে, এই জন্য এখানে ফলস দেখাচ্ছে। আমি যদি এটা একটু হাইলাইট করে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর আমরা এই যে এখানে আমি যেভাবে করছি আপনিও ঠিক সেইভাবে করবেন। আমরা এখানে এই যে টেক্সট টু কন্টেন্ট এখানে চলে আসবো। এসে এখানে আমরা লিখব ফলস এফ। এই যে দেখুন এফ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসছে। যেহেতু এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের, তো আমরা এখানে বড় হাতের লেখা আমরা এখানে লিখব। এই যে লিখে যখন আমি এখান থেকে যদি আমি একটি কালার চয়েস করে দিই, এখান থেকে যেই কালারটা আমরা দেবো সেই কালারটাই কিন্তু এখানে দেখাবে। এই যে ফিল্ডে এসে আমরা ইয়েলো কালারটা দিয়ে ওকে করে দেব। এখন যদি আমি ওকে করে দিই, এই যে দেখুন এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে যে কোথায় ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। এখন যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে কত রয়েছে 21। আচ্ছা, তারপর এখানে যদি ক্লিক করি এখানে কত রয়েছে 17। আচ্ছা, এখানে যদি ক্লিক করি এখানে কত রয়েছে 21। এই যে দেখুন 21, এখানে কিন্তু এই যে 21 রয়েছে, এখানে 21 রয়েছে দুইটা, আর অন্যগুলো সব ঠিক আছে। অর্থাৎ এখানে দেখুন দুইবার থাকার কারণে কিন্তু এখানে ইয়েলো দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি এটা যদি আমি কপি করে এখানে দিই, তারপর কি দেখায় দেখি। এই যে দেখুন এখানেও কিন্তু হলুদ দেখিয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু ট্রু লেখা রয়েছে, তার মানে ট্রু মানে একবার রয়েছে। যেগুলো ফলস এটা কিন্তু দুইবার বা তিনবার রয়েছে। যদি আমি এই যে এটা কপি করি, আমি যদি এইখানে যদি যে কোনো একটার মাঝে বসিয়ে দিই তখন কি দেখাবে দেখি। এই যে দেখুন আবার এখানে ফলস দেখিয়েছে, তার মানে এটা দুবার রয়েছে। এই যে এখানে তো ঠিক এই সেলের মাঝেও কিন্তু ঠিক এরকম কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এই যে একটি ফর্মুলা আমরা জানলাম। তো আমি এখানে আরেকটি ফর্মুলা ইফ ফর্মুলা দিয়ে আমি এটা দেখাবো। তো প্রথমে আমি সমান সমান দেব, তারপরে আমি দেবো কি ইফ লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটা সিলেকশন করে আমি এখানে সমান সমান দেব। দেওয়ার পর এটা আমি সিলেকশন করে দেব, দিয়ে আমি আবার এখানে কমা দেব। কমা দিয়ে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে লিখব ম্যাচ লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে কমা দেব। তারপর আমি আবার ডাবল ইনভার্টেড কমা দেব, দিয়ে এখানে লিখব নট ম্যাচ, দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি লাস্ট ব্র্যাকেট যদি দিই তাহলে কি দেখায় দেখি। এই যে দেখুন এখানে ম্যাচ দেখাচ্ছে। যদি আমি এখানে যদি আমি নিচ দিকে দিই টেনে, এখন দেখুন নট ম্যাচ। আমি এখানে যতগুলো দিয়েছি, এখানে যেগুলো দিয়েছি এটা কিন্তু একবার রয়েছে, আর এটা কিন্তু ম্যাচিং করে নাই। কেন করে নাই? এই যে দেখুন আগের মতো কিন্তু দেখিয়েছে, কারণ এটা দুইবার রয়েছে। এখানেও কিন্তু একই ছিল নট ম্যাচ, কারণ এটা ম্যাচিং করে নাই, কারণ এটা দুবার রয়েছে। এই জন্য কিন্তু এটা এখানে নট ম্যাচ দেখে, যেটা একবার রয়েছে এটা। এখানে নামের ক্ষেত্রেও কিন্তু একই, এই যে এখানে যে নাম রয়েছে এটাও কিন্তু আমরা এরকমভাবে সমান সমান দিই। আমরা যদি এটা যদি দিই, এখানে যদি দিই, তারপরে এই নামটা সিলেকশন করি, ইন্টারে ক্লিক করি, এই যে দেখুন থ্রু লেখা চলে আসছে। যখন আমি নিচ দিকে দেখবো এখানে কিন্তু ফলস নেই। কেন? তার মানে ঠিক আছে, এইখানে যতগুলো এই যে কলামে যে শিটটা রয়েছে, এই কলামের জয়টা নাম রয়েছে, ঠিক এই কলামে ঠিক একই নাম রয়েছে। এখন এই কলামে যদি একটা আমি যদি কপি করে উপরে যদি দিই তাহলে কি দেখায়? এই যে দেখুন ফলস দেখায়। তার মানে এখানে
দুইবার রয়েছে আর এখানে কিন্তু একবার রয়েছে, এই জন্য ফলস দেখাচ্ছে। আমি এখানে যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই কলামের সাথে এই কলামে যে কাট নাম্বারগুলো রয়েছে ঠিক এই কলামে সেই কাট নাম্বারগুলো আছে কিনা, যদি বেশি থাকে তখন ফলস আর না হয় ট্রু। এই নামের ক্ষেত্রেও ঠিক এই যে নামগুলো রয়েছে এই নামগুলো এখানে আছে কিনা, যখন আমি এখানে ইফ ফাংশন এবং সমান সমান দিয়ে আমি দুইটা পদ্ধতিতে আমি দেখিয়েছি, এখানে দেখিয়েছে যে ম্যাচ হয়েছে কিনা, যেটি ম্যাচ হয়েছে এগুলো এটি। তার মানে একবার যেগুলো রয়েছে এগুলো ম্যাচ, আর যেগুলো দুইবার রয়েছে ডাবল রয়েছে সেগুলো নট ম্যাচ দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।